দর্শক, আজ সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে। আরও জানাতে নগরীর আগ্রাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন বিট। ইবেন, মঞ্জু, সকাল ৯টা থেকে যে শিক্ষার্থীরা তারা স্কুলে এসেছেন, তবে এসে তারা দেখেন আসলে ক্লাস বন্ধ আছে। তবে স্কুল বন্ধ থাকার যে বিষয়টি সেটি কিন্তু হয়নি, স্কুল খোলা আছে। তবে যেহেতু ক্লাস হচ্ছে না, শিক্ষার্থীরা যে ক্ষুদে শিক্ষার্থীরা তারা কিন্তু স্কুলের যে শ্রেণীকক্ষের বাইরে অবস্থান করছেন। তারা তবে শিক্ষকরা, যারা প্রাথমিকের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন, তারা বলছেন তারা শিক্ষার্থী যারা এসেছেন তাদের দিকে খেয়াল রাখছেন, যেন আসলে কোনো ধরনের যে তারা দুষ্টামি করতে গিয়ে যেন কোনো আসলে দুর্ঘটনার শিকার না হয়, সে বিষয়টিও তারা নজরে রাখছেন। আর পাশাপাশি শিক্ষকরা বলছেন গতকালকে তাদের যে সহকর্মীদের উপর ঢাকায় যে হামলা হয়েছে, সে হামলার আসলে তারা বিচার দাবি করছেন। গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে, সেটিও তারা বলছেন। আর পাশাপাশি তাদের যে দাবি, সে দাবির প্রেক্ষিতে তারা বলছেন তাদের দাবিগুলো আলোচনা করা যেতে পারে, সরকারি সীমাবদ্ধতা থাকলে সেগুলো তারা আলোচনা করতে পারেন। কিন্তু হামলার বিষয়টি তারা বলছেন যে একেবারে দুর্ভাগ্যজনক এবং ন্যাক্কারজনক। সে হামলার প্রতিবাদে মূলত তারা এই যে কর্মবিরতি পালন করছেন। আর এই প্রাথমিকের যে সহকারী শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে 13তম যে গ্রেড, সেই গ্রেডে বেতন পাচ্ছেন, সেটিকে যেন 10ম গ্রেডে উন্নীত করা হয় সে দাবি তারা জানাচ্ছেন। 3টি দাবিতে মূলত তারা প্রাথমিকের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। তার মধ্যে যে 1 নম্বর দাবি, সেটি 10ম গ্রেডে তাদের বেতন উন্নীত করা। 2 নম্বর দাবি যেটি রয়েছে তাদের যে বিভাগীয় পদোন্নতি সেটি। আর এছাড়া 3 নম্বর দাবি যেটি, অর্থাৎ 6 বছর এবং 10 বছর যখন তাদের চাকরির মেয়াদ পূর্ণ হবে, তখন যে বেতন সহ যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা সবগুলো যেন পান, সেই বিষয়গুলো। অর্থাৎ এই 3টি দাবিতে চট্টগ্রামেরও প্রায় 2000-এর উপর প্রাথমিক বিদ্যালয় আছে, তার মধ্যে সরকারি আছে বেশ কিছু, সেগুলোতে এই যে কর্মবিরতি সেটি কিন্তু আসলে চলছে। জোবের। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে। চট্টগ্রামের খবর জানাতে নগরীর আগ্রাবাদ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন বিট।